নমস্কার, ইন্দ্রাণী সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবাই নিশ্চয়ই ভালো আছেন। শুরু হয়েছে আমাদের ঐতিহাসিক ধর্ম পুজো। ধর্মরাজ পুজোকে কেন্দ্র করে প্রত্যেকবারের মতো এই বছরও মেতে উঠেছেন গোয়ালপাড়া গ্রাম ও গ্রামবাসী সহ আশেপাশের মানুষজন। 3 দিনের এই পুজো। তো প্রথম দিন কাঁটা খেলা থেকে শুরু হয় এই পুজো। তো এখন দেখতে পাচ্ছেন বানেশ্বর এসছে। বানেশ্বর গোটা গ্রাম ঘোরেন, বিশেষ বিশেষ জায়গায় পূজিত হন। তো সেই ভিডিওই আপনাদের সাথে তুলে ধরছি। বহু প্রাচীন এই ধর্ম পুজো দোল পূর্ণিমার ঠিক পরে পূর্ণিমা, যে পূর্ণিমা তিথি, সেই তিথিতেই প্রত্যেক বছর পালন হয় আমাদের এই ধর্মরাজ পুজো। আর ধর্মরাজ পুজোর টানে প্রত্যেক বছর প্রচুর ঢাক ঢোল বাদ্যকরেরা আসেন, যেটা হচ্ছে আমাদের ধর্ম পুজোর বিশেষ আকর্ষণ। এখন আমাদের দুর্গাতলাতে হচ্ছে বানেশ্বরের পুজো। এখানে গ্রামবাসীরা কিন্তু খুব ভক্তি ভরে এখানে পুজো করেন। আর প্রথম আম নিবেদন হয় এখানে। এই আম নিবেদনের পরপরই কিন্তু আম খাওয়ার প্রচলন আমাদের মধ্যে আসে। তো বানেশ্বরের পুজো শেষে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ভক্ত বানেশ্বরকে মাথায় নিয়েছেন। কথিত আছে মাথায় নিলে অনেক রোগ ব্যাধি থেকে দূরে সরে যায়। তো এই হচ্ছে আমাদের পুজো। তো যাই হোক, বানেশ্বর পুজো হলো। তো আমাদের আজ যে রান্নাবান্না এখানে দেখতে পাচ্ছেন ঘরোয়াভাবে রান্নাবান্না হয়েছে, সবটাই ক্যাটারিং দ্বারা, যাতে আমার মায়ের কষ্ট খুব কম হয়। কারণ ছোটো থেকে দেখে এসেছি মাকে রান্নার মধ্যে অনেকটা সময় কাটাতে। ধর্ম পুজো মানেই কিন্তু খাওয়া দাওয়া, চারিদিকে ঢাক ঢোলের বাজনা। এখানে দেখতে পাচ্ছেন সন্ধ্যাবেলায় এসেছি ধরমতলা দিয়ে। আমাদের ধর্ম পুজো কিন্তু ওই যে বললাম বহু প্রাচীন ঐতিহাসিক একটি পুজো। আর মেন সাধারণত এখন বাবা ধর্মরাজ আর এই ঢাক পরস্পরের সাথে অঙ্গাঙ্গিনভাবে যুক্ত। প্রত্যেক বছর আমরা এই ধর্ম পুজো উপলক্ষে কিন্তু গ্রামবাসী মেতে উঠি। খুব আনন্দ হয় আমাদের সকলের মধ্যে। আমাদের ধর্মরাজ পুজো এই 3 দিনের পুজো। তো প্রথম দিন মেন যে ঢাকি তিনি আসেন তার দলবল নিয়ে। তো পরের দিন দ্বিতীয় দিনে চোখে পড়ার মতো বাদ্যকররা যে যেখান থেকে আসেন বিনা পারিশ্রমিকে যৎসামান্য তাদেরকে দেয়া হয় সম্মানিক। তো মোটামুটি প্রত্যেক বছর আমাদের এখানে 600-র ওপর কিন্তু ঢাক ঢোল বাজনা হয়। আর এই ধর্ম পুজোকে কেন্দ্র করে কিন্তু আমাদের একটু ছোট করে মেলাও বসে। এই হচ্ছে আমাদের ধর্মরাজ মন্দির। ধর্ম পুজো আমাদের সাধারণ চলতি ভাষায় আমরা ধর্ম পুজো নামে পুজোটাকে ভীষণভাবে উপভোগ করি। বাবা ধর্মরাজের সামনে সবাই অর্ঘ্য প্রদান করছে, দেখতে পাচ্ছেন 600-র মতো বাজনা এবছর হয়েছে। ঢোল ঢাক সহ 600-র মতো বাজনা। তো প্রত্যেক বছরই কিন্তু এই দোল পূর্ণিমার পরের যে পূর্ণিমা সেই তিথিতেই কিন্তু আমাদের এই ধর্ম পুজো হয়। ঢাকিরা কিন্তু নিজ গুণেই সবাই আসেন এখানে, নিজ নিজ অর্ঘ্য প্রদান করেন। লোকমত অনুযায়ী গোয়ালপাড়া গ্রামের ধর্ম পুজো বহু প্রাচীন একটি পুজো। তো মানা যায় যে গোয়ালপাড়া একসময় গোয়ালেদের গ্রাম ছিল। তো প্রচুর গরু পালন করা হতো ওখানে। তো যেখানে ধর্ম পুজো অনুষ্ঠিত হচ্ছে, যেখানে প্রতিষ্ঠিত হয়েছেন আমাদের বুড়োর তলায়, তো সেখানেই কিন্তু গাভীরা নির্দিষ্ট একটি সময় নির্দিষ্ট জায়গাতে ওখানে গিয়ে দুধ দিয়ে আসতো। তো গোয়ালারা পরে সেটা লক্ষ্য করায় তো সেখানে ঘা করেছিলেন। তো স্বপ্নাদেশের মাধ্যমেই কিন্তু আমাদের এই ধর্মরাজ এখানে প্রতিষ্ঠিত করা হয়। তো তখন থেকেই কিন্তু আমাদের এই ধর্ম পুজোর প্রচলন, যেটা বহু প্রাচীন। কেউ সঠিকভাবে বলতে পারেন না যে এই ধর্ম পুজো ঠিক কত বছর পুরনো। বাবা ধর্মরাজ খুবই জাগ্রত। তো দেখতেই পাচ্ছেন ঢাকিরা কোথা থেকে এসেছে বাবা ধর্মের টানে। প্রত্যেক বছর কিন্তু বহু মানুষ যারা কর্মসূত্রে বাইরে থাকেন এই ধর্ম পুজো উপলক্ষে কিন্তু সবাই কিন্তু ধর্ম পুজোর টানে, বাবা ধর্মের টানে কিন্তু সকলেই ফিরে আসেন নিজের দেশে।
আর বিভিন্ন রকম ঢোল ঢাকের শব্দ, তাদের বোল তান, ভীষণ আনন্দের সাথে কিন্তু আমাদের এই কটা দিন ঢোল ঢাকের আওয়াজে আমাদের কাটে। আর এই যে ঢোল ঢাক বাজনা যারা আসেন তারা কিন্তু যে ঢাকি সম্প্রদায়, সেই গ্রামবাসীরাই কিন্তু দায়িত্ব নিয়ে এই ঢাকিদের 3 দিন খাওয়া দাওয়ার যে ব্যবস্থা, থাকা খাওয়া দাওয়া সবটাই কিন্তু গ্রামবাসীরাই দায়িত্ব নিয়ে করে থাকেন। তো প্রত্যেক ঘরে 3 থেকে 4 জন, কোনো ঘরে আবার 5 জন মতো ঢাকি পড়ে। খুব দায়িত্ব সহকারে গ্রামবাসী কিন্তু তাদের আদর আপ্যায়ন করেন। সেই টানেই কিন্তু প্রত্যেক বছর বিনা পারিশ্রমিকে, সামান্য পারিশ্রমিকে আসেন। আর এখন দেখতে পাচ্ছেন যে আমাদের বাড়ির সামনে, দুর্গা মন্দিরের সামনে, এই হচ্ছে আমার বাড়ি, আমাদের যে পুরনো বাড়ি, সেই ঢাকিদের ওখানেই থাকার ব্যবস্থা করা হয়েছে কিছুজন ঢাকিদেরকে। আর খাওয়া দাওয়া আমাদের বাড়িতে মোটামুটি আমরা দায়িত্ব নিয়ে করছি। প্রত্যেক গ্রামে ঘর পিছুই কিন্তু এই দায়িত্ব খুব সুন্দরভাবে সবাই পালন করেন। আর আমাদের ছোটোবেলাটা এই ধরম পুজোতে খুব সুন্দরভাবে কেটেছে। তো এখনকার বড়বেলার ধরম পুজো অন্যরকম। আমার মেয়েরাও খুব কাছ থেকে এই ধরম পুজো সম্পর্কে জানতে পারছে। আজ ধর্মরাজ পুজোর প্রথম দিন, তো আরও 2 দিন বাকি রয়েছে। তো সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, আমাদের ঐতিহাসিক মেঘ গর্জন অনুষ্ঠান। আজকের ভিডিওতে কিছু সামান্য তুলে ধরলাম আমাদের ধরম পুজোর সম্পর্কে 2-4 কথা। তো মেঘ গর্জনের ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের গোয়ালপাড়া ধরম পুজো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।